কলু চেনেন? কলু, এই তেল তেল ভাঙ্গায় না, যে আগে তো, এখন তো সব ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে। আগে যে গরু দিয়ে ঘান ঘুরে ভাঙ্গাতো না, মনে আছে নাকি? এলাকায় তো নেই মনে হয়, নাকি জানি না। কলু মাথায় করে তেল বিক্রি করে বেড়াতো গ্রামে গ্রামে, মনে আছে মুরব্বীরা? তেলের নাম ছিল কি তেল কোন তো? ভালো তেল, ভালো তেল, সরিষার তেল, নারকেল তেল। তো এই তেল বিক্রি করে বেড়ায় উনি। ওই তেল মাথায় করে এক ড্রাম তেল বস্তায় বেঁধে মাথায় করে হাঁটতেছে আর পরিকল্পনা করতেছে, এই দিয়ে কী করবো, এই দিয়ে কী করবো, এই দিয়ে কী করবো। কত দূর যাইতে যাইতে বিশাল শিল্পপতি হয়ে গেছে এই হাঁটার ভিতর দিয়ে। 5-7 তলা দালানও বানায় ফেলাইছে হাঁটতে হাঁটতে। এরপরে 7 তলা দালানের উপরে উঠে উনি চেয়ারেও খুব ডাটে সাটে বসে পড়ছেন এই হাঁটার ভিতর দিয়ে, কল্পনার জগতে। 15 কেজি তেল বেচে উনি 7 তলা দালানে উঠে গেছে, সোফা সেটে বসে গেছে। ইতিমধ্যে ওনার সুন্দরী বউ এসে ওনাকে খাবারের জন্য ডাক দিছে, আসেন খেয়ে যান। তখন উনি কি বলবেন সেই কল্পনা করতে, নেই খাएंगे। উর্দুতি কই উঠছে, নেই খাएंगे কয়ে জাকি মারছে, তেলের ড্রামটা মাথাতে পড়িয়ে ফেটি ফিটে ছড়াই বেড়াই গেছে। 7 তলা দালান মাটির সাথে মিশে গেছে। অল্প 5-7 মিনিটের ভিতরে কত উপরে উঠে চলে গেছে, কিন্তু 7 তলা দালান পর্যন্ত যাইতে কত খড়কুটো খরচ করা লাগে, ঠিক না? সকাল 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত 5 ঘন্টা মাটি কাটলে 400 টাকা পাওয়া যায়। সারাদিন পরের মাঠে কামলা দিলে 500-700 টাকা পাওয়া যায়। পিঠের চামড়া খরায় উঠে যায়। ইরিধান লাগানোর সময় এখন এই কাদার ভিতরে ভিজে জায়গা ঠান্ডা, যে শীতের শীত, এই শীতের ভিতরে ইরিধান লাগাইয়া পরের মাঠে কামলা দিয়া 500-700 টাকা কামাই করতে হাত পা আইসক্রিম হয়ে যায় জমিয়ে। বোঝা সহজ, এই তো মাঠে গেলাম আর একটার দিক যে 700 টাকা নিয়ে আসবো, কিন্তু কামাই করতে খবর হয়ে যায়। আর আখেরাত বোঝা কঠিন, নেকি বোঝা কঠিন, কিন্তু ইনকাম করা সহজ। আল্লাহ পাক সব সহজ ব্যবস্থা রেখেছেন। কোন সুবহানাল্লাহ। হুজুরের কাছ থেকে আমরা অনেক মাসালা শুনেছি, প্রত্যেকটা মাসালার বিনিময়ে সকলের আমল নামায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব লেখা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের এবার আমল করার তৌফিক দান করে। আমল করলে লাভ কি সেগুলো নিয়ে একটু আলোচনা করে, শীতের রাত বেশি রাত কষ্ট দেব না, আবার আরামে ঘুমাবেন। সারা রাত বয়ান শোনার ফায়দা নাই, যে কয়টা শুনবো ওই কয়টা আমল করার ফিকির রাখবো, চেষ্টা করা যাবে না? একটু পাক্কা প্রতিজ্ঞা করি তো আজকে, কমপক্ষে আজকে যা শুনেছি এবং সামনে যে কয়টা কথা শুনবো আজ, এ কয়টা কথার পর আমল করব। অনেক হলে কিন্তু আমল করা যায় না। স্কুল কলেজ মাদ্রাসায় তো পড়েছেন সবাই কম বেশ, অল্প হলেও পড়ছেন। স্যাররা ক্লাসে অনেক পড়া দিতে চায়, ছাত্ররা কি কয়, স্যার 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 এই টুকথাক, হুজুর এই টুকথাক বাড়াইয়েন না, ঠিক না? সুন্দর পড়ায় বেদায় কি স্যাররে কইছেন করদিন, স্যার একদিনই বই বই পড়ায় সারিয়ে দেন, স্যার আপনার পড়ানো খুব ভালো লাগতেছে, আপনি 8টা থেকে নিয়ে আপনি 4টে পর্যন্ত আপনি একাই পড়ান। কোনো দিন কই না, সবক একটু বেড়ে গেলেই থামাই দিয়ে, স্যার স্যার আর পড়বো না, স্যার এই টুকথাক। আমরা ছাত্রদের পড়াই মাদ্রাসায়, ছাত্ররা কয় হুজুর থাক, 1 পৃষ্ঠা থাক, 2 পৃষ্ঠা থাক, আর দিয়েন না। কিন্তু এই যে একটা মাদ্রাসা, এ মাদ্রাসা কা হুজুর রাতভর পড়াতে থাকেন, ইনশাল্লাহ সবক দেওয়া লাগবে না তো কালকে অসুবিধে নাই, সবক তো ফেরত দেওয়া লাগে না। এই জন্য এখানে সারা রাত শুনতে ভালো লাগে। ভালো লাগার নাম শোনা, ভালো লাগার নামই অশোনা না। আমি যা শুনবো আমল করব, একটু পাক্কা প্রতিজ্ঞা বলেন, সামিনা ওয়া আতানা। আল্লাহ শিখিয়ে দিয়েছে, তুমি বলবা সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো, তাহলেই আপনার লাভ কি? ইনশাআল্লাহ লাভ খুঁজে পাবেন আল্লাহ বাঁচাইলে কথার ভিতর দিয়ে। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছেন, মানুষের পিছনে শত্রু শুরু থেকেই আছে। আমরা দুনিয়া আসার আগে আমাদের শত্রু তৈরি হয়ে গেছে, ঠিক না? নাম কি? শত্রুর নাম জানেন না? হজরত মৌলানা পীরে কামেল ইবলিস, তাই নাকি? মিস্টার ইবলিস, একটু কন মিস্টার ইবলিস। দুনিয়াটারে জ্বালাই খাচ্ছে মিস্টাররা, ঠিক না? ওই জো বাইডেন মিস্টার, নেতানিয়াহু মিস্টার, পশ্চিমে মিস্টাররা জ্বালাই খাচ্ছে, আমাদের মধ্যেও মিস্টাররা জ্বালাই খায়। কাজেই ইবলিসের নামে মিস্টার উপাধি দিয়ে দেই, মিস্টার ইবলিস।
আমাদের সৃষ্টির আগে আল্লাহ তাআলা তারে বানাইছে। আল্লাহ লেগেও আছে শুরু থেকে এ পর্যন্ত। তো ইবলিসও দুনিয়ায় থাকবে, আমরাও থাকব, ও আমাদেরকে জান্নাতে যেতে দেবে না এই প্রতিজ্ঞা করে আসছে শুরু থেকে, এবং সে কথা আল্লাহর সামনেও বলে আসছে। আল্লাহ তুমি আমারে সুযোগ দাও, রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বিতাড়িত করেছো, আমার দুঃখ নাই, তবে আমাকে একটা সুযোগ দাও, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ কয় তুই বিতাড়িত মরদুদ, এত লম্বা হায়াত দিয়ে কি করবি? ইবলিস কয় আল্লাহ আমাকে যদি হায়াত দাও তাহলে আমার এই তোমার জান্নাতের থেকে বহিষ্কার হওয়ার যে গিলানি, এইটা আমি মুছতে পারবো। কি করবি? আর একটা দাবি আগে মানো, তারপরে বলবো কি করব। আল্লাহ পাক বললেন তোর আর একটা দাবি কি? ইবলিস এবার কয় আল্লাহ তুমি আমারে সুযোগ দিবা, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হলাম, ওদের কাছে যাইতে যেন আমার কোনো রাস্তা বন্ধ কেউ করে না দেয়। আমি যেন সামনে দিয়ে আসতে পারি, পিছন দিয়ে আসতে পারি, ডান দিয়ে আসতে পারি, বাম দিয়ে আসতে পারি, চারটে দিক দিয়ে যেন আমি তাদের কাছে যেতে পারি, কেউ যেন আমারে ঠেকাইয়া না দেয়। আল্লাহ কয় তুই চারদিক দিয়ে যে কি করবি? ও কয় সুম্মালা কুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার আদম সন্তান জান্নাতে যাবে যাই বিশ্ব রোড দিয়া। বিশ্ব রোডে আরবিতে কয় সিরাতে মুস্তাকিম। আমরা সূরা ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহায় পড়ি, বলি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন ছিলাম জান্নাতে, চলে আসছি জান্নাত থেকে দুনিয়ায়, এবার আবার আমাকে যাইতে হবে জান্নাতে। তবে জান্নাতে যার বিশ্ব রোড কোনটা আমার জানা নাই। জান্নাতে যার সিরাতে মুস্তাকিম বিশ্ব রোডটা আমাকে দেখাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা চাই জান্নাতে যার বিশ্ব রোড, আর ইবলিস চেয়ে নিয়ে আসছে সুযোগ দাও আমি যেন চারদিক দিয়ে তাদের কাছে যাইতে পারি। যাইতে পারলে বসবো কোন জায়গায়? সুম্মা লা কুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। তারা যেই বিশ্ব রোড দিয়ে জান্নাতে যাবে ওই বিশ্ব রোডের চৌরাস্তায় আমি বসবো। আল্লাহ কয় বৈশা কি করবি? কয় সুম্মা লা কুদান্না লাকুম সুম্মা লা উগবিয়ান্নাহুম আজমাইন। আমি যদি জান্নাতের চৌরাস্তায় বসতে পারি তাহলে একটা বনি আদমকেও জান্নাতে যাইতে দেব না। আজমাইন সবগুলোকে, সুম্মা লা উগবিয়ান্নাহুম আজমাইন সবগুলোকে আমি গোমরা বানাইয়া জাহান্নামে পাঠাইতে পারবো। আমি যেই জান্নাতে যাই থাকতে পারলাম না, ওই জান্নাতে তারা যাইবে তাও আমি যাইতে দেব না। আমার স্থান যেখানে হবে তাদের স্থান সেখানে হবে। সেখানে নেওয়ার জন্য আমি চারদিক দিয়ে যেন যাইতে পারি। আমি চৌরাস্তায় বসতে পারলে একটারও জান্নাতে যাইতে দেব না। তবে হ্যাঁ, তার ভিতরে কিছু বান্দা থাকবে মুখলেস। পারবো না শুধু ইল্লা ইবাদাকাল মুখলাসিন, সবার সাথে পারবো কিন্তু পারবো না মুখলেসদের সাথে। যাদের নাম মুখলেস তাদের সাথে শয়তান পারে না। মুখলেস নামের কেউ আছেন গ্রামে? মুখলেস আছে নাকি কেউ? 2-1 জন মুখলেস আছে, খুঁজে দেখা যায় যে মুখলেস নাম আজই ভরে না। এই মুখলেসের মুখলেস নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। এরকম আতর আলী আসে না যে একটা মুখলেস, কিন্তু এখলাসের গন্ধ নাই তার ভিতরে, ওই মুখলেস না। সাহাবায়ে কেরাম নবী পাককে জিজ্ঞেস করলেন মাল ইখলাস। জিবরিল আইসা নবী পাককে জিজ্ঞেস করছেন হাদিসে জিবরাইলের মধ্যে, হুজুর মুখলেস কাকে বলে? কয় যার মধ্যে ইখলাস আছে তারে কয় মুখলেস। এবার জিবরিল কয় ইখলাস কাকে বলে? মাল ইখলাস। ইখলাস কি জিনিস একটু খেয়াল করেন। ইখলাস কি জিনিস? ইখলাস যার মধ্যে আছে তারে কয় মুখলেস, যার মধ্যে ঈমান আছে তারে কয় মুমিন। বলেন যার মধ্যে ঈমান আছে তারে কয়, যার মধ্যে ইসলাম আছে তারে কয় মুসলিম, যার মধ্যে ইসলাম আছে তারে কয়, যার মধ্যে নিফাক আছে তারে কয় মুনাফিক, যার মধ্যে কুফর আছে তারে কয় কাফের, যার মধ্যে ইখলাস আছে তারে কয় মুখলিস।
তাহলে এবার এখলাস কি জিনিস চিনে নিতে হয়। এখলাস যার মধ্যে আছে সে মুখলেস। শয়তান সবার সাথে পারবে না, শুধু মুখলেসের সাথে। কাজেই আমার মুখলেস হইতে হবে। মুখলেস হতে হলে ভিতরে এখলাস নিতে হবে। আবার এখলাস কি জিনিস তা জানি শুনে এখলাস ভিতরে ঢুকাইতে হবে। জিবরিল কয় আমাল এখলাস ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখলাস কি জিনিস, যে এখলাসের বদৌলতে বান্দা মুখলেস হবে, আর মুখলেস হইলে শয়তানের ধোঁকা থেকে বাঁচবে। এখলাস কি জিনিস একটু বলেন। হুজুর জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এ আমার যুবক শোন, পর্দার আড়ালের মা বোনরা কান খাড়া করে লক্ষ্য করো। আল্লাহর নবী জবাব দিলেন ইখলাস বলা হয় প্রত্যেকটা ইবাদতের ভিতরে এমন সংকল্প করবে কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখতেছো। ভালো কাজেও আল্লাহকে দেখতেছো, মন্দ কাজেও আল্লাহকে দেখতেছো। ভালো কাজে ইবাদতের মধ্যে আল্লাহকে দেখলে তখন ইবাদতের ভিতরে একাগ্রতা আরো বাড়বে, ইবাদতের তুমি মজা পাইবা। আর গুনার কাজ করতে গেলেও তুমি আল্লাহকে দেখবা, আল্লাহকে দেখে সেখান থেকে ভয়তে ফিরে আসবা। ফিরে আসার সাথে সাথে তুমি মুখলেস হয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। দর্শখান মুকফি মানাম চুবু ইয়াগুল দরবর গেগুল, দর্শখান মুকফি মানাম চুবু ইয়াগুল দরবর গেগুল, হরকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাদ মরা, হরকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাদ মরা। আল্লাহর পক্ষ থেকে এক শায়ের বলেন, আরে আমি আমার কথার মধ্যে লুকায় থাকি এমন, ফুলের মধ্যে সুবাস যেমন লুকায় থাকে। ফুলের কোন পাপড়ির মধ্যে সুবাস আছে চোখ দিয়ে দেখা যায় না, নাকে লাগাইলে ঘিরান পাওয়া যায়। কতক্ষণ ঠিক ঠিক না। আল্লাহ কায় দর্শখান মুকফি মানাম চুবু ইয়াগুল দরবর গেগুল। আমি আমার কালামে পাকের মধ্যে কোরআনে কারিমের মধ্যে লুকায়িত আছি। বান্দা তিলাওয়াত করবি, প্রত্যেকটা হরফের মধ্যে আমারে দেখতে পারবি, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাকে দেখতে পারবি। দর্শখান মুকফি মানাম চুবু ইয়াগুল দরবর গেগুল, কাজেই হারকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাদ মোরা। যদি কেউ আমাকে দেখতে চাও, এ যুবক যদি কেউ আমাকে দেখতে চাও, ও বুড়ো যদি তুমি আল্লাহকে দেখতে চাও, হে নারী যদি তুমি আল্লাহকে দেখতে চাও, আল্লাহ কয় তাহলে আমার কালামে পাকের মধ্যে নজর কর, আমার কোরআনে কারিমের মধ্যে তিলাওয়াতের ভিতরে ডুবে যা, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাকে দেখতে পারবি। এবার আমার সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা কর, তার মধ্যে আমাকে দেখতে পারবি। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে চিনতে বুঝতে পাইতে হলে তুমি সরাসরি আল্লাহর সন্ধানে ডাইরেক্ট বের হইলে আল্লাহরে খুঁজে পাবা না। আল্লাহরে খুঁজে পাওয়ার মতো মেধা আর যোগ্যতা তোমার নাই। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মখলুকের মধ্যে গবেষণা করলেই তুমি আল্লাহকে পাইয়া যাবা। কতক্ষণ সুন্দর একই জায়গায় দুইটা গাছ, আল্লাহর একটু গবেষণা করি। একই জায়গায় দুইটা গাছ, দুইটা গাছের নামে আম গাছ, দুইটার নামই ন্যাংরা আম। দুইটা গাছই আম গাছ, দুইটার গোড়া এক জায়গা, দুইটার নামই ন্যাংরা আম। অথচ ন্যাংরার মধ্যে দুই প্রকার, একটা ক্যাট ন্যাংরা আর একটা বড় ন্যাংরা। পার্থক্য করলো কে? আল্লাহু আকবার। দুইটা গাছ এক জায়গায় একই মাসে একই মাটির রস খাইয়া বড় হইল। একটা গাছের আম টক আর একটা গাছের আম মিষ্টি। পার্থক্য করলো কে? একই পানিতে মাছ বসবাস করে, কত নামের মাছ, এক এক প্রকারের মাছের এক এক রকম স্বাদ, ঠিক কি ঠিক না? আবার এই যে এই বিলের শৈল মাছে এক স্বাদ, ওই বিলের শৈল মাছে আর এক স্বাদ, এই জায়গার কই মাছে এক স্বাদ, ওই জায়গার কই মাছে আর এক স্বাদ। আল্লাহু আকবার। গুড় তো গুড়ি, খেজুরে গুড়ি এক স্বাদ, আখের গুড়ি আলাদা স্বাদ, তাল গুড়ি ভিন্ন স্বাদ। পার্থক্য করলো কে? সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখতা গো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে তোমার কুদরত, মাছের মধ্যে তোমার কুদরত, মাটির মধ্যে তোমার কুদরত, পানির মধ্যে তোমার কুদরত। আরে একই নদীর ইপার আর উপার আমার মধুমতি নদী, আমার বাড়ির পাশে মধুমতি নদী। ওই নদীর উপারের গাছের আমে পোকা হয় না, নদীর ইপারের গাছের আমের মধ্যে পোকা হয়। আল্লাহু আকবার। এই পার্থক্য ঘটায় দেয় তিনি আমার আল্লাহ। উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু। এই আমার দিকটা কান।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে নামাজিকে সকল প্রকার আকাম থেকে ফিরায়, অন্যায় থেকে ফিরায়। নামাজটা কেমন হলে অন্যায় থেকে ফিরায়? যেই নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আপনি আল্লাহকে দেখতে পান, ওই নামাজে অবশ্যই আপনাকে আল্লাহ থেকে, অন্যায় থেকে ফিরায়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, সবাই কি আল্লাহকে দেখতে পারে নাকি? কয় না, তা পারে না। নবীও বললেন সবাই আল্লাহকে দেখতে পারে না, কথা সত্য। যদি তুমি আল্লাহকে দেখার মতো সংকল্প তৈরি করতে না পারো, তাহলে কমপক্ষে এতটুকু করো, আরে আমি আমার আল্লাহকে যদিও না দেখি, আমার আল্লাহ আমারে দেখে, আমার রুকু দেখে, আমার সিজদা দেখে, আমার দাঁড়ানো দেখে, দেখে দেখে আমার কি রাত শোনে কি শোনে না আমার আল্লাহ। এমন সংকল্প নামাজের মধ্যে তৈরি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নাম মুখলেসের খাতায় লেখা হইয়া যাইবে। আর তোমার নাম যদি মুখলেসের খাতায় লেখা হইয়া যায়, দুনিয়ার 800 কোটি মানুষকে গুমরা করতে পারলেও শয়তানে তুমি একা মুখলেসকে ধ্বংস করতে পারবে না। তিলাওয়াতের মধ্যে আল্লাহ, রোজার মধ্যে আল্লাহ, জিকিরের মধ্যে আল্লাহ, ফিকিরের মধ্যে আল্লাহ, মসজিদের মধ্যে আল্লাহ, মাদ্রাসার মধ্যে আল্লাহ, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ। এই সংকল্প যখন হবে আপনার ভিতরে, তখন হবেন আপনি মুখলেস। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহকে দেখো বলে এই সংকল্পে পৌঁছাইতে না পারো, কমপক্ষে কল্পনা করো আল্লাহ আমারে দেখে। এ যুবক, গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখতে হবে। কয়টা থাকবে? মনে থাকবে? কয়টা কথা? 3টে কথা। গুনাহ থেকে বাঁচতে গেলে 3টে কথা মনে রাখবা। 1 নম্বরে, যখন তুমি গুনাহ করো তাৎক্ষণিকভাবে তুমি চেষ্টা করে ভিতরে এই কথাটা নিয়ে আসতে হবে। এই দায়িত্ব আবার তোমার নিজের। এই কথাটা ভিতরে কল্পনা আনতে হবে, আমি যে গুনাহ করতেছি এই হালাতে হুবহু আমার আল্লাহ আরশে আজিম থেকে আমারে দেখতেছে। দেখে 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 কে? আল্লাহু আকবার। আমি গত বছর গিয়েছিলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজ এলাকায় মাহফিলে। কলেজের ওই মাহফিলের শেষে খানা দানা খাইয়া চলে আসবো। খানা পরিবেশন করতেছে একটা ছেলে, দাড়ি জায়গায় গজাইছে ফিসফিস এটুক এটুক। ছেলেটার মাথায় পাগড়ি, গায়ে তার সুন্দর সুন্নতি জুব্বা, পায়ে পরনে তার পাজামা, তার চাল চলন দেখে খেদমতে আমি মুগ্ধ হয়ে গেছি। অবশেষে আসার সময় ছেলেটা কয়, হুজুর মেহেরবানি করে আমি কোন জায়গায় থাকি একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন। আমি কইলাম চলো যাই দেখি। রুমের মধ্যে নিল, আমিও জায়গা থেকে নতুন ওয়াজ সংগ্রহ করলাম। নিজের ভিতরে একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, আমি পাগল হয়ে গেছি। কলেজে পড়া ছেলেটার এই বুঝকে দিল। রুমের মধ্যে ঢুকে দেখি ছাদে সব জায়গায় লেখা আল্লাহ দেখে। ও রং দিয়ে লিখে রাখছে আল্লাহ দেখে। ওয়ালের গায়ে চতুর্দিকে লেখা আল্লাহ দেখে। যেদিকে তাকায়, একা একা রুমে থাকলে অনেক প্রকার গুনাহ করা যায়, যায় কি যায় না? একা একা একটা যুবক ছেলে রুমের মধ্যে থাকলে অনেক প্রকার গুনাহ করা যায়। আরে গুনাহ যখন করবে, শীতে শুয়ে করবে, তখন ছাদে দেখে আল্লাহ দেখে। ডাইনের দিকে তাকাইয়া গুনাহ করবে, ওয়ালের গায়ে দেখে লেখা দেখে আল্লাহ দেখে। বাম দিক তাকাইবে দেখে আল্লাহ দেখে। শীতে শুয়ে পায়ের দিক নজর করবে, ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে। চতুর্দিক যখন নজর পড়ে আল্লাহ দেখে, তখন তার ভিতরে কল্পনা এসে যায়, আতঙ্ক এসে যায়, আমার আল্লাহ যখন সব দিক দিয়ে দেখে, এর মধ্যে আমি কোন প্রকার গুনাহ করব যে সেইটি আমার আল্লাহ দেখে না। সুদ খাওয়ার সময় কল্পনা করো, এ সুদের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহ দেখে। কথা কয় না? দেখে দেখে দেখে। এত বললাম। সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, সুদ দেওয়ার সময় আল্লাহ দেখে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক নিজে বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়ায় যত গুনাহ আছে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল গুনাহ কতগুলো, তার মধ্যে অন্যতম গুনাহ হলো সুদের গুনাহ।
আল্লাহ কয় যারা সুদ খাওয়ার সুদ দাও তোমরা জারু মানে ছেড়ে দাও, জারু মা বাকি আমিনার রিবা, এই পর্যন্ত যা খাইছো বোঝো নাই আজকের ওয়াজের আগে, এই পর্যন্ত যা দিয়েছো ওয়াজের আগে বোঝো নাই, আমি আল্লাহ ধরে নিলাম তুমি বোঝো নাই, তুমি না বুঝেই খেয়েছো এবং দিয়েছো, আজকের আগ পর্যন্ত যা করেছো করেছো, আমি এক্ষুনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব, এখনই ক্ষমা করে দেব। জারু তবে ছেড়ে দিতে হবে, মুখে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, মুখে আস্তাগফিরুল্লাহ পড়বা আবার তলে তলে সুদে কারবার করবা, ওই আস্তাগফিরুল্লাহর 5 পয়সার দাম নাই। তো বাবার লাভ সব হেবার কাব দিল পুরা জৌকে গুনা, তো বাবার লাভ সব হেবার কাব দিল পুরা জৌকে গুনা, মাসিয়াতরা খান্দা মিয়া ইয়াজে ইস্তেগফারে মা, মুখে তওবা তওবা হাতে তাসবিহ, সেই গুনাহ তোমার মুখ ভরে হাসে। কত বড় বাটপার, বাটপার গুনাহ করে আর আস্তাগফিরুল্লাহ পড়ে, বিড়িটি টানে টানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, টান দিও কয় আস্তাগফিরুল্লাহ, দাড়ি চাষে আর কয় আস্তাগফিরুল্লাহ, সুদের টাকা হাতে নেয় আর কয় আস্তাগফিরুল্লাহ, ঘুষের টাকা হাতে নেয় আর কয় আস্তাগফিরুল্লাহ, আছে না নাই? আরে এই আস্তাগফিরুল্লাহ আর 5 পয়সার দাম নাই, আস্তাগফিরুল্লাহ জবানে না, আস্তাগফিরুল্লাহ অন্তরে বানাও। আল্লাহ কত বড় গুনাহ করছি শুনলে আপনার মাথায় বাস পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ কয় যারা সুদে কারবার করেছো, জারু মা বাকি আমিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও, যদি মুমিন হও তাহলে ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে মুমিন থাকবা। কথা কোন বোঝেন নাই কথা? মোমেন হলে ছাড়ো, আর না ছাড়লে মোমেন থাকবা না। মোমেন না থাকলে কি হয়? কাফের হয়। কি হয়? যদি তুমি না ছাড়ো, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক নিজেই বলেন, এটা হাদিস না আমার উক্তিও না, তরজমা খুঁজে দেখবেন। যদি মিথ্যে কথা বলি এক্ষুনি এসে আমার জুতা দিয়ে পিটাইবেন। আল্লাহ কাইফা ইল্লাম তাফআলু, যদি সুদে কারবার ছাড়তে না পারো, লেন ও দেন, লেন ও খানি, খালি খাওয়ার নাম সুদ খাওয়া, সুদে গুনাহ না, দেওয়াও সুদে গুনাহ। আল্লাহ আমরা সুদ কি অত সুহি দেই নাকি? বিপদে পড়িয়ে দেই। কি বিপদে পড়ছো? বাড়ির পাশে 10 কাঠা জমি বিক্রি হয়ে যাচ্ছে, এ না নিলি ভাড়া তো কঠিন, বাড়ির পাশে জমি ইজ্জত থাকে না, সেই জন্য ব্যারাকের থেকে 5 লাখ টাকা লোন আনছি। আল্লাহকে এইটি তোমার বিপদ হলো। সুদ দেওয়া জায়েজ তোর, কোন সময় শোন, অভাবের তাড়নায় বেচার কিছু নাই, কর্জ পাইস না, কেউ দেয় না, ভিক্ষা খয়রাত পাইস নাই, এই নদী দিয়ে একটা মরা গরু, একটা মরা শুয়োর বেঁচে যাচ্ছে, তোর জান বাঁচানোর জন্য এই মরা শুকরের গোশত যে সময় খাওয়া হালাল হবে, ওই রকম বিপদে পড়লে তোর, তুই যদি কের কাছে টাকা চাইলে সুদ ছাড়া দেয় না, সেই সময় তোর সুদের পর টাকা আনা যায়, তার আগে না। দালানে সাত দিবা সুদে কারবার, দোকানে পুঁজি বাড়াবা সুদানো, সুদের পর টাকা আনো, জমি কিনবা সুদের পর টাকা আনো, ইন্ডাস্ট্রিজ করবা লোন আনো ব্যাংকের থেকে, এ সবই সুদ। এক জায়গায় খাওয়াও যে পরিমাণ গুণা, দেওয়াও সে পরিমাণ গুণা। ছেলের মুসলমানি অনুষ্ঠান করতে হবে, ব্যারাকের থেকে 1 লক্ষ টাকা গরু একটা কিনে মুসলমানি অনুষ্ঠানে জবই দিয়ে কাটিয়ে কুটিয়ে খাওয়াইয়ে কালেকশন করছেন 2 লাখ টাকা। খুশিতে যে 1 ক্লাস ব্যবসা, কি করব? মোটে একটা ছেলে মুসলমানি দিয়ে 1 লাখ টাকা লাভ, আর একটা ছেলে থাকলে তো আর 1 টাকা পাতাম, কি